কি দেখে লোভ লাগছে? লোভ লাগারই কথা। এই দারুণ মজার রেসিপিটা রান্না করতে বেশি কিছু প্রয়োজন নেই। গতকাল গরুর মাংস রান্না করেছিলাম আর বেঁচে যাওয়া গরুর মাংস দিয়েই এই দারুণ মজার খিচুড়ি রেসিপিটা রান্না করেছিলাম। তো আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই দারুণ মজার খিচুড়ি রেসিপিটা এত পরিমাণ মজা যা বলার বাইরে। তো আপনারা যদি একবার খেয়ে থাকেন বা খান এভাবে রান্না করে, আপনার বারবার খেতে চাইবেন। তো এই খিচুড়ি রেসিপিটা রান্না করার জন্য কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণে সব ধরনের তেল মশলা এবং চাল ডাল দিয়েই এই খিচুড়িটা রান্না করতে পারবেন ঝটপট করে। তো কীভাবে খিচুড়িটা রান্না করি সেটাই দেখতে থাকুন। তো প্রথমে এখানে একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা গরম করে তারপর তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর কয়েকটা দারুচিনি, এলাচ আর গোলমরিচ দিয়ে এখন পেঁয়াজ মরিচটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এখন মশলাগুলো এক এক করে দেব। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে এখন মশলাটাকে কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো মশলাটা একটু ভাজা হলে তারপরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা এরকমভাবে লাল লাল করে কষানো হলে এখন আমি এখানে অ্যাড করব ধুয়ে রাখা চাল ডাল ও আলু। এখানে আমি ভাতের চালটাই ব্যবহার করেছি আর সেই সাথে এখানে আমি মুগ ডাল ব্যবহার করেছি। আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নেওয়ার পর ধুয়ে চাল ডাল আর আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি একটু পানিটা ঝরে যাওয়ার জন্য। আর পানিটা ঝরে যাওয়ার কারণে চালটা ভাজা ভালো হবে। তো এইভাবে আমি এখন মশলার সাথে চালটাকে অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে দেব। আর চালটাকে একদম ঝরঝরে করে ভেজে নেব কিছুক্ষণ। আর এমনভাবে চালটাকে ভাজতে হবে যাতে নিচে না লেগে যায় আর বারবার নাড়াচাড়া করতে হবে। তো এইভাবে সুন্দর মতো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে একটু তেল দিয়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায় চালটা। তো চালটা আমার সুন্দর মতো প্রায় ঝরঝর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করব পরিমাণ মতো। এখানে আপনারা চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন, আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করেছিলাম। তো এখানে ঠান্ডা পানি আমি পরিমাণ মতোই দিয়েছি। আর এখানে আপনারা যদি গরম পানি ব্যবহার করেন তো পানিটা একটু কম পরিমাণে দিলেই চলবে। গরম পানি একটু কম ঠান্ডা পানির তুলনায় অল্প পরিমাণে কম দিতে হয়, এতে করে খিচুড়িটা পারফেক্ট হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম কারণ যাতে নিচে না লেগে যায়। আর নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করব একদম পানিটা ফুটে আসার জন্য। আর পানিটা আর এবং চালটা একদম 50% ফুটে আসলে তারপর আমি এই যে সেই 4-5 পিস মাংস এই ছোটো ছোটো করে কেটে রেখেছি একটু ঝোলসহ গরুর মাংসটা, তো এইটা এখন আমি দিয়ে দেব। চালটা যেহেতু 50% সিদ্ধ হয়ে আসছে এখন আমি দিয়ে দিলাম গরুর মাংসটুকু। এখন মাংসটুকু দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দেবো যাতে করে খিচুড়ির সাথে সুন্দর মতন মিক্সড হয়ে যায় মাংসটা। আর এই 4-5 পিস মাংস দিয়েই খিচুড়ির আসল টেস্টটা চলে আসবে। এখানে বেশি মাংসের প্রয়োজন নেই আমার এই খিচুড়ি রান্নায়, অল্প মাংস হলেও চলবে। তো আপনারা চাইলে আপনারা বেশি মাংস ব্যবহার করতে পারেন। তো আমার বেঁচে যাওয়া মাংসটুকু দিয়েই আমি এই খিচুড়িটা রান্না করলাম যেহেতু, তবুও একদম পারফেক্ট টেস্ট আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব খিচুড়িটা হওয়ার জন্য। আর কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর এই যে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আর এখানে আমি আরেকটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া আর সেই সাথে গুঁড়োমরিচ গুঁড়া সব দিয়ে একটু ঢেকে দিব। আর এতে করে সুন্দর একটা খিচুড়িতে ফ্লেভার আসবে। আর খিচুড়িতে এই মশলার পরিমাণগুলো একটু বেশি হলে অনেক মজা হয় আর সুন্দর ফ্লেভারও আসে। তো এখানে দেখেন আমার খিচুড়িটা একদম হয়ে আসছে। তো আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ ওয়েট করব 5 মিনিটের মতন। 5 মিনিট পর দেখেন খিচুড়ির ফাইনাল লুকটা।
কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি খিচুড়িটা, আর এখন আমি খিচুড়িটা পরিবেশন করব। তো দেখেন এই যে মাশাআল্লাহ খিচুড়িটা অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে ঝটপট করে তৈরি করতে পারেন এই দারুণ মজার খিচুড়ি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।